কোষ। প্রত্যেক জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এককোষী শৈবালের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত। উন্নত সকল প্রকার উদ্ভিদ ও প্রাণী দেহ একাধিক কোষ নিয়ে গঠিত। লিউয়েনহক 1974 সালে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম নিয়ে গঠিত স্বপ্রজননশীল জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একককে কোষ বলে। কোষের বৈশিষ্ট্য: প্রতিটি কোষ বংশগত পদার্থ বহন করে। জীবের সকল প্রকার বিপাকীয় কার্যাবলী কোষেই সম্পন্ন হয়, অর্থাৎ কোষ হল জীবের শারীরবৃত্তীয় একক। প্রতিটি কোষই স্বাধীনভাবে নিজস্ব সত্তা বজায় রাখতে সক্ষম। কোষতত্ত্ব: সকল জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং জীবনের অস্তিত্ব একমাত্র কোষেই সীমাবদ্ধ। জীবনের গঠনগত একক হল কোষ। প্রতিটি কোষ বংশগত পদার্থ বহন করে। প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়। জীবের সকল প্রকার বিপাকীয় কার্যাবলী কোষেই সম্পন্ন হয়, অর্থাৎ কোষ হল জীবের শারীরবৃত্তীয় একক। জীবনের মৌলিক এবং ক্ষুদ্রতম একক হল কোষ। প্রতিটি কোষই স্বাধীনভাবে নিজস্ব সত্তা বজায় রাখতে সক্ষম। কোষ মাত্রই কোষপর্দা পরিবেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত একটি বিশেষ সংগঠন, যেখানে সাধারণত একটি নিউক্লিয়াস ও কতগুলি কোষ অঙ্গাণু বর্তমান। কোন জীবের বৈশিষ্ট্য তার প্রতিটি কোষের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। হোমিওস্ট্যাসিসের মাধ্যমে কোষ তার নিজস্ব সত্তা বজায় রাখে। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ। নিউক্লিয়াসের বা নিউক্লিয় বস্তুর গঠনের উপর নির্ভর করে কোষগুলিকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায়: প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ এবং ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। প্রোক্যারিওটিক কোষ। গ্রিক ভাষায় প্রো মানে আদি এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। সুতরাং যে কোষের নিউক্লিয়াসটি অনুন্নত, অসংগঠিত ও সরল প্রকৃতির এবং যে কোষে পর্দাবৃত্ত অধিকাংশ কোষ অঙ্গাণু অনুপস্থিত থাকে, সেই কোষকেই প্রোক্যারিওটিক কোষ বলে। উদাহরণ: ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল যেমন অ্যানাবিনা, নস্টাক প্রভৃতি, এবং রিকেটসিয়া, মাইকোপ্লাজমা ইত্যাদি। ইউক্যারিওটিক কোষ। গ্রিক ভাষায় ইউ মানে আদর্শ বা প্রকৃত আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। সুতরাং যে কোষের নিউক্লিয়াসটি সুসংগঠিত, উন্নত প্রকৃতির এবং কোষে পর্দাবৃত্ত সমস্ত কোষীয় অঙ্গাণু রয়েছে, সেই কোষকে ইউক্যারিওটিক কোষ বলে। উদাহরণ: শৈবাল যেমন স্পাইরোগাইরা, ভলভক্স ইত্যাদি, ছত্রাক যেমন ইস্ট, মিউকার ইত্যাদি, অনুন্নত উদ্ভিদ যেমন মস, ফার্ন ইত্যাদি, সকল প্রকার ব্যক্তজীবী উদ্ভিদের দেহ, সকল প্রকার
নিম্ন শ্রেণীর ও উন্নত শ্রেণীর প্রাণীদেহ গঠনকারী কোষ। কোষ অঙ্গাণু। কোষ প্রাচীর পুরু, জড়, স্থিতিস্থাপক ও ভেদ্য আবরণী, একে কোষ প্রাচীর বলে। কাজ: কোষান্তর ব্যাপন ও অভিস্রবণে সহায়তা করে। মধ্যপর্দা ও মধ্য ল্যামেলা। উদ্ভিদকলার দুটি কোষের মধ্যবর্তী স্থানে যে অন্তঃকোষীয় ধাত্র তাকে মধ্যপর্দা বলে। গঠন: এই স্তরটি তিনটি সূক্ষ্ম স্তর দ্বারা গঠিত, যথা S1, S2, S3। এছাড়া গৌণ কোষ প্রাচীরের উপাদান প্রাথমিক প্রাচীরের উপর অসমভাবে সঞ্চিত হয়ে নানা রকম অলঙ্করণ সৃষ্টি করে, যথা সর্পিলাকার, বলয়াকার, সোপানাকার, জালিকাকার, স্থূলীকরণ ইত্যাদি। প্লাজমোডেসমাটা। প্রতিটি প্লাজমোডেসমাটা অশাখ বা শাখান্বিত ডেসমোটিবিউল দ্বারা গঠিত। ডেসমোটিবিউলগুলি পার্শ্ববর্তী এন্ডোপ্লাজমিক জালকের সাথে যুক্ত থাকে। কোষ পর্দা। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় প্রকার কোষের সাইটোপ্লাজম পাতলা, সজীব, লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি যে আবরণ দিয়ে ঘেরা থাকে তাকে প্লাজমা পর্দা বা কোষ পর্দা বলে। একক পর্দা বা ইউটিন মেমব্রেন ধারণা অনুসারে কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিনযুক্ত ত্রিস্তর বিশিষ্ট। কাজ: কোষ পর্দা কোষের নির্দিষ্ট আকৃতি দেয়, কোষের যান্ত্রিক দৃঢ়তা রক্ষা করে। সাইটোপ্লাজম। সজীব কোষে কোষ পর্দা ও নিউক্লিয়াসের মাঝখানে অবস্থিত সজীব দানাদার সান্দ্র প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলে। গঠন: দুটি অংশ নিয়ে সাইটোপ্লাজম গঠিত। হায়ালোপ্লাজম বা সাইটোপ্লাজমীয় ধাত্র। কোষীয় অঙ্গাণু বাদে সমসত্ব অস্বচ্ছ কোলয়েড অংশটি হল সাইটোপ্লাজমীয় ধাত্র। কোষের পরিধি বরাবর বিস্তৃত কোষ পর্দা সংলগ্ন অদানাদার সাইটোপ্লাজমীয় অংশটিকে একটোপ্লাজম বলে। কোষের কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের পরিধি বরাবর দানাদার সাইটোপ্লাজমীয় অংশটিকে এন্ডোপ্লাজম বলে। কোষ গহ্বরকে ঘিরে থাকা সাইটোপ্লাজমীয় অংশটিকে বলে টেনোপ্লাজম। ট্রোফোপ্লাজম। কোষ অঙ্গাণু ও অজীবীয় বস্তুকে একসঙ্গে ট্রোফোপ্লাজম বলে। কাজ: বিভিন্ন শারীরবৃত্তীয় বিক্রিয়া বা বিপাক সাইটোপ্লাজমে ঘটে থাকে। এটি কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে। বিভিন্ন কোষীয় অঙ্গাণুর কাজে সমন্বয় সাধন ঘটায়। এককোষী প্রোটোজোয়ার গমনে সাহায্য করে, যেমন অ্যামিবা। নিউক্লিয়াস। ইউক্যারিওটিক কোষের স্থির দশায়
সাইটোপ্লাজমে অবস্থিত সর্বাপেক্ষা ঘন প্রায় গোলাকার ও দ্বি একক পর্দা বিশিষ্ট ক্রোমোজোম সমন্বিত কোষ অঙ্গাণু, যা কোষের সমস্ত বিপাকীয় কাজের নিয়ন্ত্রক, তাকে নিউক্লিয়াস বলে। পরাণু গঠন। নিউক্লিয় পর্দা। যে দ্বি একক পর্দা নিউক্লিয়াসকে বাইরের দিক থেকে আবৃত করে রাখে তাকে নিউক্লিয় পর্দা বলে। সাইটোপ্লাজম অভিমুখে যে একক পর্দাটি থাকে তাকে বহিঃপর্দা বা একটোক্যারিওথেকা বলে ও নিউক্লিওপ্লাজম অভিমুখে যে পর্দাটি থাকে তাকে অন্তঃপর্দা বা এন্ডোক্যারিওথেকা বলে। বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে পেরিনিউক্লিয়াস স্থান বলে। কাজ: নিউক্লিয় পর্দা নিউক্লিয় সাইটোপ্লাজমীয় মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের আকৃতি বজায় রাখে। নিউক্লিয় রন্ধ্র রাইবোজোমের অধ একক বিভিন্ন প্রকার আরএনএ প্রভৃতির নির্গম হিসাবে কাজ করে। নিউক্লিওলাস নিউক্লিয়াস মধ্যস্থ সর্বাপেক্ষা ঘন যে অনিয়তাকার অঞ্চলে আরএনএ ও রাইবোজোমের অধ এককগুলি সংশ্লেষিত হয় তাকে নিউক্লিওলাস বলে। কাজ: নিউক্লিওলাস আরএনএ সংশ্লেষ ও সঞ্চয় ইত্যাদি নিউক্লিওলাস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অন্তর্বর্তী স্থানে যে স্বচ্ছ অর্ধতরল দানাদার ধাত্র থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। কাজ: নিউক্লিওপ্লাজম নিউক্লিওস্কেলেটন গঠন করে, নিউক্লিয়াসের আকার ও আয়তন বজায় রাখে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয় জালক ও নিউক্লিওলাসকে অবলম্বন প্রদান করে। নিউক্লিওলাস মধ্যস্থ সকল প্রকার উৎসেচকের ক্রিয়া নিউক্লিওপ্লাজমে সংগঠিত হয়। নিউক্লিয় জালক নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত দীর্ঘ প্যাঁচালো সূত্রাকার অংশগুলি বিজারিত হয়ে যে জালকের ন্যায় গঠন তৈরি করে তাকে নিউক্লিয় জালক বলে। কাজ: নিউক্লিয় জালক ক্রোমোজোম গঠন করে, ক্রোমাটিন বংশগত পদার্থ বহন করে। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। অক্সিজোম প্রতিটি অক্সিজোম তিনটি অংশ নিয়ে গঠিত, যথা ভূমি, বৃন্ত ও মস্তক। প্রকৃতপক্ষে অক্সিজোম দুটি অংশে বিভক্ত। মাইটোকন্ড্রিয়ার পর্দা মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দাটিকে বহিঃপর্দা বলে এবং ভেতরের পর্দাটিকে অন্তঃপর্দা বলে। প্রকোষ্ঠ মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটি প্রকোষ্ঠ থাকে, যথা বহিঃপ্রকোষ্ঠ ও অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপর্দা ও অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। মাইটোকন্ড্রিয়ার ধাত্র মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে অবস্থিত সমসত্ব জেলির ন্যায় তরলকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। কোষের সমস্ত উৎসেচকের প্রায় 70% উৎসেচক মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অবস্থিত। এছাড়া মাইটোকন্ড্রিয়ার ধাত্রে 70S রাইবোজোম, মাইটোরাইবোজোম, চক্রাকার ডিএনএ অণু, ভিটামিন, রাইবোফ্লাভিন ইত্যাদি থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ: মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি অণু সংশ্লেষিত হয়। সবাত শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া ফ্যাটি অ্যাসিডের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষের শ্বসনের সময় উৎপন্ন অন্তর্বর্তী পদার্থগুলি
স্টেরয়েড, সাইটোক্রোম, ক্লোরোফিল ইত্যাদি তৈরিতে কাজে লাগে। গলগি বডি। সিস্টার্নি। সিস্টার্নির প্রান্ত দেশ থেকে টিবিউল নির্গত হয়। টিবিউলগুলি একটি অপরটির সাথে যুক্ত হয়ে চ্যাপ্টা জালকের ন্যায় গঠন তৈরি করে। ভেসিকল। সিস্টার্নির প্রান্তে অবস্থিত টিবিউলগুলির সাথে যে ক্ষুদ্র থলির ন্যায় অঙ্গাণুগুলি যুক্ত থাকে তাদের ভেসিকল বলে। ভেসিকল দু প্রকার, মসৃণ ভেসিকল এবং আবরণে আবৃত ভেসিকল। গলগি বস্তুর কাজ। লাইসোজোম। সাইটোপ্লাজমে অবস্থিত উৎসেচক দ্রবণে পরিপূর্ণ পর্দাবৃত্ত থলির ন্যায় দানাদার যে সকল কোষীয় অঙ্গাণু কোষ অভ্যন্তরীয় পরিপাকে সহায়তা করে তাদের লাইসোজোম বলে। লাইসোজোম দুটি অংশ নিয়ে গঠিত, যথা আবরণী পর্দা এবং ধাত্র বা ম্যাট্রিক্স। আবরণী পর্দা। লাইসোজোম বাইরের দিকে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। লাইসোজোম যে একক পর্দা দ্বারা আবৃত থাকে তাকে আবরণী পর্দা বলে। ধাত্র বা ম্যাট্রিক্স। সীমাস্থ পর্দার ভিতরের দিকে যে সূক্ষ্ম দানাদার অসমসত্ব ভিত্তি পর্দা থাকে তাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। লাইসোজোমের কাজ। হেটেরোফাজি। হেটেরোফ্যাগোজোম মধ্যস্থ বহিঃকোষীয় বস্তুর লাইসোজোমীয় উৎসেচকের দ্বারা পরিপাকের পদ্ধতিকে বলে হেটেরোফাজি। এই পদ্ধতির মাধ্যমে পাচিত বস্তু লাইসোজোমের সীমাস্থ পর্দার মধ্যে দিয়ে সাইটোপ্লাজমে যুক্ত হয় ও অপাচ্য অংশ সহ লাইসোজোমকে রেসিডুয়াল বডি বলে। অটোফাজি। অটোফ্যাগোজোম মধ্যস্থ বিভিন্ন কোষ অঙ্গাণুর লাইসোজোমীয় উৎসেচকের দ্বারা পরিপাক পদ্ধতিকে বলে অটোফাজি। অটোলাইসিস। কোষের মৃত্যুর পর লাইসোজোমীয় উৎসেচকের দ্বারা কোষের ধ্বংস হওয়াকে বলে অটোলাইসিস। বহিঃকোষীয় পরিপাক। শুক্রাণুর লাইসোজোম দেহের বাইরে উৎসেচক নিক্ষেপ করে ডিম্বাণুর কোষ পর্দা পাচিত করে এবং শুক্রাণুর প্রবেশের পথ তৈরি করে। ক্যান্সার। আধুনিক বিজ্ঞানীদের মতে লাইসোজোম মধ্যস্থ ডিএনএ এজ জিন মিউটেশনের মাধ্যমে ক্যান্সার যথা লিউকেমিয়া ঘটতে পারে। ভ্যাকিউল। সজীব কোষের সাইটোপ্লাজমে স্থানে স্থানে আবরণ পরিবেষ্টিত যে সকল সাইটোপ্লাজমহীন স্থান অর্থাৎ গহ্বর থাকে তাদের ভ্যাকিউল বা কোষ গহ্বর বলে। কাজ। খাদ্য গহ্বর। এককোষী প্রাণী ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যখন কঠিন খাদ্য গ্রহণ করে তখন সাইটোপ্লাজমে খাদ্য গহ্বর গঠিত হয়। এই গহ্বরে তাদের খাদ্য পরিপাক হয়। রেচন গহ্বর। কোষের বিপাকীয় দূষিত পদার্থ
যে সকল গহ্বরে সঞ্চিত হয় তাদের রেচন গহ্বর বলে। জল গহ্বর। জলে বসবাসকারী এককোষী প্রাণীদের কোষপর্দা পিনোসাইটোসিস পদ্ধতিতে যখন জল গ্রহণ করে তখন সাইটোপ্লাজমে গহ্বর সৃষ্টি হয়। সংকোচী গহ্বর। যে সকল রেচন গহ্বর বা বর্জ্য পদার্থ সঞ্চয়কারী গহ্বর সংকোচনশীল তাদের সংকোচী গহ্বর বলে। রাইবোজোম। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ইউক্যারিওটিক কোষের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, নিউক্লিয়াসের বহিঃপর্দার গাত্রে এবং নিউক্লিওলাসে যে সকল ক্ষুদ্র ও প্রায় গোলাকার পর্দাবিহীন রাইবোনিউক্লিয় প্রোটিন নির্মিত অঙ্গাণুর মধ্যে প্রোটিন সংশ্লেষিত হয় তাদের রাইবোজোম বলে। প্রকারভেদ। রাইবোজোমের আকার ও অবক্ষেপণ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাইবোজোমকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়, যথা 70S রাইবোজোম এবং 80S রাইবোজোম। গঠন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় প্রতিটি রাইবোজোম অসম আকৃতির দুটি অধ একক দ্বারা গঠিত। 70S রাইবোজোমের অধ একক দুটি হল 50S এবং 30S। অপরপক্ষে 80S রাইবোজোমের অধ একক দুটি হল 40S এবং 60S। রাইবোজোম আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। রাইবোজোমের ছোট অধ এককটি তিনটি অংশ নিয়ে গঠিত, যথা মস্তক, পাদদেশ এবং একটি মঞ্চ। বৃহৎ অধ একক তিনটি অংশ নিয়ে গঠিত, যথা একটি রিজ বা চূড়া, একটি বৃন্ত ও বৃন্তের মধ্যবর্তী কেন্দ্রীয় স্ফীতি। রাইবোজোমের অধ একক দুটির মধ্যে তিনটি বিশেষ অঞ্চল দেখা যায়, যথা অ্যামাইনো অ্যাসাইল অঞ্চল বা অ্যাকসেপ্টর অঞ্চল, পেপটিডাইল অঞ্চল এবং এক্সিট অঞ্চল। সেন্ট্রোজোম। সেন্ট্রিওল হল সেন্ট্রোজোম মধ্যস্থ অনুনালিকা দ্বারা গঠিত দুমুখ খোলা পিপের ন্যায় দণ্ডাকৃতি গঠন বিশেষ, যা কোষ বিভাজনকালে বেম গঠনে সাহায্য করে। দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। প্রতিটি সেন্ট্রিওল 9টি ত্রয়ী অনুনালিকা, ট্রিপলেট কানেকটিভ ও অন্তঃসেন্ট্রিওলীয় গঠন নিয়ে গঠিত। সেন্ট্রোজোমের কাজ। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনকালে বেম তন্তু গঠন করে। কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে। সিলিয়া ও ফ্ল্যাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলার সৃষ্টি করে। শুক্রাণুর পুচ্ছ গঠন করে। মাইক্রোটিবিউল। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত অসংখ্য অতি ক্ষুদ্র প্রোটিন নির্মিত ফাঁপা সূত্রকার দণ্ড পরিলক্ষিত হয়, যা কোষের আকৃতি প্রদান করে, চলন নিয়ন্ত্রণ ইত্যাদিতে অংশগ্রহণ করে। তাদের অনুনালিকা বলে। পরাণু গঠন। প্রতিটি অনুনালিকা লম্বা, ফাঁপা, নলাকার গঠন বিশেষ। অনুনালিকার কেন্দ্রে থাকে 150 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট ফাঁপা মজ্জা এবং 50 অ্যাংস্ট্রম চওড়া বিশিষ্ট প্রোটিন নির্মিত প্রাচীর। প্রতিটি অনুনালিকার প্রাচীর সমান্তরালভাবে বিন্যস্ত 13টি
প্রোটোফিলামেন্ট নিয়ে গঠিত। প্রতিটি প্রোটোফিলামেন্ট রৈখিকভাবে সজ্জিত এক প্রকার গ্লোবিউলার প্রোটিন দ্বারা গঠিত। অনুনালিকাগুলি দুটি মেরু বিশিষ্ট হয়, প্লাস প্রান্ত, মাইনাস প্রান্ত। মাইক্রোটিবিউলসের কাজ। অনুনালিকা সাইটোস্কেলেটন গঠনে অংশগ্রহণ করে এবং কোষের আকৃতি প্রদান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরা সিলিয়া ও ফ্ল্যাজেলার আন্দোলনে সহায়তা করে। কোষ বিভাজনের সময় এরা বেম গঠন করে এবং অ্যানাফেজ চলনে সাহায্য করে। এরা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের আবর্তন গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। উদ্ভিদ কোষের গঠন। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে দৃঢ় মৃত কোষ প্রাচীর থাকে। পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু হিসেবে লাইসোজোম ও পর্দাবিহীন কোষ অঙ্গাণু হিসেবে সেন্ট্রোজোম সাধারণত থাকে না। প্লাজমোডেসমাটার মাধ্যমে কোষান্তর সংযোগ ঘটে। কোষে সাধারণত ভ্যাকিউল সংখ্যায় বেশি থাকে ও বড় হয়। কখনোই মাইক্রোভিলি ও পিনোসাইটিক গহ্বর গঠিত হয় না। প্রাণীকোষের গঠন। প্রাণীকোষে কোষ প্রাচীর থাকে না। পর্দাবৃত কোষ অঙ্গাণু হিসেবে প্লাস্টিড থাকে না। ডেসমোজোম, গ্যাপ জাংশন প্রভৃতির মাধ্যমে কোষান্তর সংযোগ ঘটে। কোষে সাধারণত ভ্যাকিউল থাকে না এবং ভ্যাকিউল থাকলেও তা সংখ্যায় কম থাকে।